নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো বিভিন্ন সাবজেক্টের উপরে, বিশেষত তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট আছো, তার মানে জানুয়ারি 2024-এর যারা তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অথবা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী তোমরা যারা আছো অথবা তার আগের সেশনের ছাত্রছাত্রী, প্রত্যেকেই কিন্তু তোমরা অবগত আছো তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ চলতি মাসের 16 এবং 23 এর মধ্যে কিন্তু সেটা শেষ হয়ে গেছে। তো এখন এই এক্সাম ফর্ম ফিল আপ করতে যেয়ে তোমরা কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এরকম ছিলে যাদের তোমাদের মানে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছিল, যাদের তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারোনি। আবার অনেকে কিন্তু তোমরা এরকমও ছিলে যে তোমরা আদৌ সার্ভার ডিস্টারবেন্সের কারণে তোমরা কিন্তু পোর্টালে ঢুকতেই পারোনি। তো দেখো তোমরা কিন্তু আমাদের কাছে জানতে চাইছিলে যে দাদা আমাদের জন্য পোর্টালটি রিওপেন হবে কিনা। তো দেখো তোমাদের এই জিজ্ঞাসার নিরিখে আমরা কিন্তু প্রিভিয়াস একটি আলোচনা পর্ব বানিয়েছিলাম বা নিয়ে এসেছিলাম। সেই আলোচনা পর্বে আমরা কিন্তু তোমাদেরকে এটা জানিয়েছিলাম যে তোমাদের জন্য পোর্টাল রিওপেন হওয়ার চান্স কিন্তু আছে 90%। তো এখন যদি 90% যেটা সম্ভাবনা আমরা বললাম, যদি পোর্টালটি রিওপেন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কোন কোন সীমাবদ্ধতা আমাদের থাকলে হবে না সেই বিষয়কে কিন্তু কেন্দ্র করেই আমরা এগিয়ে যাব। এবং যে সকল ছাত্রছাত্রী তোমাদের রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছিল, তো এটা কেন দেখাচ্ছিল অত্যাধিক পরিমাণে যেটা আমরা মানে বিশ্লেষণ করে দেখেছি, যে সকল ছাত্রছাত্রীদের মানে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছিল, তো তার কারণটা কি সেটাও আমরা বলবো আজকের এই আলোচনা পর্বের মধ্য দিয়ে। তো দেখো তোমাদেরকে মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা জানুয়ারি 2023-এর স্টুডেন্ট, তার মানে পার্ট 2 এর ছাত্রছাত্রী আছো, তো পার্ট 1 এর এক্সামের সময় তোমাদের কোনো না কোনো কেন্দ্রিক তোমাদের খাতাটা কিন্তু আরে হয়েছিল, ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে কিন্তু একটা চিঠি প্রদান করা হয়েছিল। এখন সেটা পোস্টাল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠানো হয়েছিল। তো সেই চিঠিটা অনেকের কাছে কিন্তু যে ডেটে ইউনিভার্সিটি তোমাদেরকে ডেকেছিল, তো সেই ডেটটা কিন্তু পার হয়ে যাওয়ার পর অনেকের কাছে চিঠিটা মানে এসেছিল, যার কারণে তোমরা ইউনিভার্সিটিতে দেখা করতে পারোনি। আবার তোমরা কিন্তু অনেকে আছো যাদের কাছে চিঠিটা এসেছিল কিন্তু তোমরা ইউনিভার্সিটিতে যাওনি। এক কথায় তোমাদের যাদের আরে হয়ে গিয়েছিল, তার মানে রিপোর্টেড এগেইনস্ট। তো দেখো এই সকল ছাত্রছাত্রীদেরকেই কিন্তু আমরা পোর্টালে অত্যাধিক পরিমাণে দেখেছি যে তোমাদের কিন্তু ওখানে মানে আর মানে রেকর্ড নট ফাউন্ড এটা কিন্তু দেখাচ্ছিল। তো দেখো তোমাদেরকে বলি এ বিষয়ে, তোমাদের যাদের মানে স্টুডেন্টশিপ রিনিউয়াল করার সময় যাদের তোমাদের 600 টাকা মানে ওই যে ফিসটা কেটে নিয়েছিল, তো সেই যে রেকর্ডটা তোমাদের কাছে আছে সেটাকে তোমরা ইউনিভার্সিটিতে মেইল করে দাও, অথবা তোমরা অবিলম্বে কিন্তু মানে তোমাদের যে যে কলেজে তোমরা পাঠরত আছো তো সেই কলেজে তোমরা অবিলম্বে তোমাদের ওই যে রেকর্ডগুলো নিয়ে দেখা করো এবং সেখানে যে বলো যে এই রকম ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করেছি, যার কারণে এক্সাম ফর্ম ফিল আপটা আমরা করতে পারিনি। দেখো কলেজ তোমাদের একটা কিন্তু সমাধান বার করে দেবে। আচ্ছা, এবার আমাদের আলোচনা পর্বের দ্বিতীয় পর্যায়ে আসি। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছো কিন্তু পেমেন্ট করতে পারোনি, দেখো তোমাদেরকে তো আমরা প্রিভিয়াস আলোচনা পর্বে বলেই রেখেছি যে তোমরা চিন্তামুক্ত থাকো, ইউনিভার্সিটি কিন্তু 90% সুযোগ আছে তোমাদের জন্য, কিন্তু পোর্টালটা রিওপেন হয়তো করতে পারে। এবার সার্বিক নিরিখে আমাদের এই আলোচনা পর্বের মানে মূল যে কেন্দ্রবিন্দু সেটাকে আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে এই যে দেখো যদি ইউনিভার্সিটি আমাদের জন্য দ্বিতীয় সুযোগ প্রদান করে তাহলে সেই দ্বিতীয় সুযোগ প্রদানের আগে আমাদের কোন কোন সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা উচিত। তো দেখো প্রথমত অনেক ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমাদের কাছে কল SMS এ বলছিলে যে দাদা আমরা আমাদের এনরোলমেন্টটি সংগ্রহ করতে পারিনি। তো দেখো এই পোর্টাল রিওপেন হওয়ার আগে তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের স্টাডি সেন্টার বা কলেজে যোগাযোগ করো, তোমাদের যে মানে অ্যাডমিশনের হার্ড কপিটা এবং অ্যাডমিশনের সময় যে পেমেন্ট করেছিলে সেই পেমেন্টের রিসিপ্টটা সেটা তোমরা কলেজে নিয়ে যাও এবং সেখানে উপযুক্ত একটা কারণ দেখিয়ে তোমরা বলো আমরা এই সমস্ত কারণের জন্য আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা অথবা স্টাডি ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারিনি। তো যাই হোক কাইন্ডলি আমাদেরকে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা দেওয়া হোক, যাই হোক যেভাবে বললে হয়। এক কথায় তোমরা তোমাদের কলেজে কন্ট্যাক্ট করো এই বিষয়ে। তাহলে ভাইটাল যে পয়েন্টটা কিন্তু দাঁড়ালো যে এনরোলমেন্ট সার্টিফিকেট অনেকের কাছে কিন্তু ছিল না। তো এনরোলমেন্ট নাম্বার যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা এক্সাম ফর্ম ফিল আপ আদেও কিন্তু করতে পারবে না।
এবার তোমাদেরকে বলি, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পেরেছিলে কিন্তু পেমেন্ট করতে পারোনি, তোমাদেরকেও বলবো তোমরা চিন্তামুক্ত থাকো। পোর্টাল কিন্তু রিওপেন হওয়ার চান্স আছে 90%। আমরা যখনই আপডেট আমরা পেয়ে যাব তোমাদের সাথে কিন্তু দেনান দেয়ার তা শেয়ার করব। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।